আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বদনজর যে আছে এটা আমি আসলে তেমন একটা বিশ্বাস করতাম না। মানে আমি হয়তো চিন্তা করতাম হয়তো আছে অথবা না। মানে আমি দ্বিধাদ্বন্দ্ব ছিলাম সবসময়। আমি এটা বিশ্বাস করতাম আবার করতাম না, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু গত কয়েকদিন এই গরুগুলো পালার পর থেকে এই জিনিসটা আমার ক্লিয়ার হয়ে গেছে যে আসলে বদনজর আছে। আমি কালকে পোস্ট দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ গরুগুলো সুস্থ আছে, কিন্তু পোস্ট দেওয়ার পরের দিন রাত্রে থেকে ২টা গরু অসুস্থ হয়ে গেছে। একটা গরু পায়ে ব্যথা, আরেকটা গরু হচ্ছে পাতলা পায়খানা সুস্থে, আর একটা গরু খাবার খাচ্ছে না। তারপর আর গরু সবগুলা গরু এখন আজকে নাকি সকালবেলা আব্বা খাবার দিচ্ছে, আম্মা খাবার দিয়ে সবগুলো গরু নাকি খাবার খায় নাই, মানে খাবার নষ্ট করে ফেলছে। যেগুলো আসলে আমি আগে বিশ্বাস করতাম, কিন্তু এখন আসলে বিশ্বাস করতে যারা আমার ভিডিওটা দেখেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিওগুলো করি। আসলে এখানে শো আপ করার কোনো কিছু নাই। আমি কিন্তু অন্য একটা ফ্রেশাই আসি, এখানে ভিডিও না বানালে আমার চলে, আমার কোনো প্রয়োজন নেই সব ভিডিও টিডিও বানার, কারণ আমি একজন প্রফেশনাল ডাক্তার। আমার এইটা দিয়ে চলে আলহামদুলিল্লাহ। কিন্তু ভিডিওগুলো দিলে হয়তো আপনারা উপকৃত হন বা আমারও ভালো লাগে আপনাদের সাথে হয়তো শেয়ার করতে, এই জিনিসগুলো এই জন্য আসলে শেয়ার করি। কিন্তু আপনারা তো এইভাবে বদনজর দিতেছেন বারবার, আমার কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। অথচ চিন্তা করতেছি হয়তো সামনে থেকে আমি হয়তো এসব ভিডিও আর দিব না। তো যারা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় যারা এরকম করেন, কখনো যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এটা কিন্তু নিয়ম, কখনোই মানুষকে বদনজর দিবেন না, কারণ বদনজর খুব খারাপ জিনিস। এই যে গরুটা দেখছেন, গরুটা সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু গরুটা কালকে থেকে পায়ে ব্যথা পাইছে। পায়ে কীভাবে ব্যথা পাইলো কিছুই জানি না, কিন্তু পা লাড়তে পারতেছে না। আরেকটা গরু পাতলা পায়খানা হয়ে গেছে। এই নিয়ে সবগুলো গরুকে আজকে আবার চিকিৎসা দিলাম। চিকিৎসাগুলো কী দিলাম সেগুলো বলে দিচ্ছি। এই গরুটা হচ্ছে গায়ের ভিতর মানে অ্যালার্জির মতো উঠতেছিল, এই জন্য M18 প্লাস 10 cc দিয়ে দিছি। তারপর হচ্ছে অ্যালারবেট দিয়ে দিছি 10 cc, 15 cc। আর হচ্ছে যেহেতু ব্যথা পাইছে এই জন্য এই জন্য মেলক্সিকাম গ্রুপের ওষুধ মেলবেট প্লাস 10 cc দিয়ে দিছি। আর ওই যে কর্নারে যে কালো গরুটা দেখছেন, প্রথমে দেখছেন, ওই গরুটাকে দিয়েছি হচ্ছে ক্যাটাফোর্স 20 ml, এমনকি অ্যামানোবিট প্লাস প্রোটিনেক্স আর কি, অ্যামানোবিট প্লাস গ্রুপের ওষুধ প্রোটিনেক্স 20 ml। এভাবে আর সবগুলো গরুকে আজকে আবার চিকিৎসা দিলাম। তো আপনাদের কাছে বারবার একটা রিকোয়েস্ট বলি, আমরা যদি এরকম বদনজর দেন বা বিভিন্ন সমস্যা, তো আমি আসলে সামনের বার থেকে এই ভিডিও আর বানাবো না, কারণ ভিডিও বানায় আমার কোনো লাভ নাই, কারণ এখান থেকে আমার কোনো ইনকাম হয় না। কিন্তু তারপরেও কষ্ট করে ভিডিওগুলো দিয়ে এটা হচ্ছে আপনাদেরকে সুবিধার্থে, এমনকি আমার ভালো লাগা থেকে এই জন্য দিই। তো আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার বা যারা এই সব ভিডিওগুলো দেখেন সব সময় দোয়া করবেন যাতে এরকম আসলে যারা বদনাম তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে, এমনকি আল্লাহ আমার বারাকা দান করে। সবগুলো গরু আবার অসুস্থ হয়ে গেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। সবগুলো গরুর খাবার খাচ্ছে না, এই একই অবস্থা। কয়েকদিন মানে আমার বাবার ওদের সাথে বারবার ভিডিও দেশ, ছবি দেশ, এই কারণে গরুগুলো সমস্যা হয়। ভিডিও আর ফেসবুক ভিডিও টিডিও দিবি না, যেভাবে সেভাবে থাকুক। তো আপনারা যদি যারা এরকম বড় কোনো ভালো হুজুর টুজুর থাকেন, যদি পরামর্শ দেন কী করলে এটা বাঁচা যায়, তাও পরামর্শ দিন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।